হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি কুল মাখা করছি। বাজে প্রায় দুপুর 1টা মতো। তো আমার মনা কুল এনেছে, বলছে মা একটু মাখিয়ে দাও আজকে। তাই মনাকে একটু মাখিয়ে দিচ্ছি। মনার বাবাও আজকে বাড়িতে আছে, ডিউটি থেকে এসেছে, তো মনার বাবাও খাবে। আমার কুল মাখা কমপ্লিট, দেখো মনাকে দিতে যাচ্ছি। মনা দেখো কি খুশি দেখে। তারপর আমিও একটু টেস্ট করে নিলাম যে দেখা যাক কেমন হয়েছে খেতে। সত্যি দারুণ হয়েছিল। তো এখন গরম পড়ে গেছে যেহেতু, এখন এগুলো টক জাতীয় খাবার খেতে খুবই দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও তো। তোমাদের কার কার জিভে জল আসছে? এখন নিশ্চয়ই তোমাদের দেখে জিভে জল আসছে, বলো, সত্যি করে বলবে কিন্তু সবাই। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলার ভিডিও এটা। তো ওখানে দেখলে তোমরা ধনেপাতা আর কি, আমার বাবা যেহেতু অসুস্থ, তো বাবা বলেছিল ধনেপাতা দিয়ে একটু ছাঁচের পিঠে খাবে, আমরা যেটাকে সরা পিঠে বলি আর কি। আর এখানে দেখো দুধ আর রসটা জাল দিয়ে নিচ্ছি, একটু ছাঁচের পিঠেটা ভিজাবো সেই জন্য। আমি বলেছিলাম এই পিঠেটা খাবো, যেহেতু শীত চলে যাচ্ছে, গরম চলে এসেছে, তো এটাই আমাদের লাস্ট পিঠে বানানো এই বছরে। আমরা জানো তো এই পিঠেটা খুব খাই, তাই আমার বর এনেছিল রস, বলেছিলাম রস দিয়ে ভেজে পিঠে খাবো। এখানে দেখো আমি আর বাবু একটু খেলা করছিলাম, তো মা ওই ঘরে রান্নাঘরে আর কি পিঠেটা বানাচ্ছে। এখন ভাই এসেছে, ভাই নিয়ে যাবে বাবার জন্য গরম গরম। তো এখানে বাবুর দুধটা রেডি করছে। বাবুর সন্ধ্যাবেলা যেহেতু একটু দুধ, এখানে সুজি রান্না করে দিই সন্ধ্যাবেলা, তো আজকে রান্না করবো না, আজকে দুধটাই খাওয়াচ্ছি। তো বাবুকে দুধটা খাইয়ে নেবো এখন, তারপর বাবাকে ওই পিঠেগুলো গুছিয়ে দেবো, ভাই নিয়ে যাবে, গরম গরম খেতে হবে তো। তোমরা সকলেই জানো আমার বাবা খুবই অসুস্থ, তো যেহেতু পিঠে খেতে চেয়েছে সেই জন্য আমি বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। সরি, আমি তো বানাইনি, আমার শাশুড়ি মা বানিয়েছে। এখানে দেখো টিফিন কোটোই সবই রেডি করে দিচ্ছি। আর ওভার থেকে মা ওখানে মা সাজের পিঠাটা রেডি করছে, ওটাও দিয়ে দেবো। তো জানো তো তোমরা সকলে, আমার বাবা খুবই অসুস্থ, তো ওই পিঠে পিঠে জিনিসটা মেয়েরা আর কি বাপের বাড়ি গিয়ে খায়, তাই না? কিন্তু আমার ব্যাপারটা পুরো উল্টো। আমি আমার শ্বশুর বাড়িতে যেটা ইচ্ছা সেটাই বানিয়ে খাই। আমি আমার বাপের বাড়িতে তো যাইও না, খাইও না। কেমন যেন জানো তো এখন যেতে অতটা ভালো লাগে না। হয়তো এর নামই সংসার, আবার হয়তো এমনটাই হয়। এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সাজের পিঠেটা রেডি হয়ে গেছে, আর আমি সেটাকে টিফিন কৌটে ভরেও দিয়েছি। তারপর এবার চলো ভাইকে গুছিয়ে হাতে দেওয়া যাক, বাবা অপেক্ষা করছে তো। শুধু বাবা না, আমার বাবা কাকা সবাই খাবে। তো দেখো রেডি হয়ে গেছে, আমি সবাই প্যাকেটে ভরে দিচ্ছি। এবার চলো ভাইয়ের হাতে দেওয়া যাক।